যাকে আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। কমলাসাগরের রাস্তার বেহাল অবস্থা কার স্বার্থে? ডাবল ইঞ্জিনের সরকার জবাব চাই, জবাব দাও। সমস্যা হচ্ছে আমাদের রাস্তামাথা থেকে কমলাসাগর মাতাবাড়ির যে রাস্তাটি দীর্ঘদিন ধরে এই রাস্তায় মানুষ চলার উপযোগী না। এটা দিনের পর দিন 18 সালের পর থেকে শুনছি আমরা এই রাস্তা সংস্কার করব, কিন্তু আজকে 6-7 বছর মানে অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই রাস্তাতে সংস্কারের তো দূরের কথা, রাস্তার মধ্যে হাত দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে সামনে রেখে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটি আজকে কমলাসাগর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েত, যেটাকে কেনানিয়া বলে, এখান থেকে আমরা আনন্দ চমনি হয়ে আবার এই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এখানে আমরা মিলিত হয়েছি। আমরা একটা বিক্ষোভ মিছিল করে এই রাস্তাটা অবিলম্বে সংস্কারের জন্য আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে সংগঠিত হয়েছি। এবং যখন 18 সালের পরে তখন আমরা যখন দাবি করতাম তখন বলা হতো যে এই যে কমলাসাগর বিধানসভা সিটটা এটা নাকি বিরোধীরা জিতেছে, অর্থাৎ সিপিএম জিতেছে। সিপিএম যেহেতু জিতেছে তাহলে এই রাস্তা সংস্কার আমরা করবো কেন? এরকম উদ্ভট তত্ত্ব আমরা ভারতীয় মানে যারা ভারতবাসী, এই ভারতবাসী হিসেবে আমরা এরকম তত্ত্ব বা এরকম অর্বাচীনের মতো কথা আমরা কোনোদিন শুনতে পাইনি। এই প্রথম এই শাসক দলের কাছ থেকে আমরা শুনতে পেলাম। যাই হোক, এই দীর্ঘ সময় যাওয়ার পর 23 সালে এই বিধানসভার জনগণ তাদেরকে জয়লাভ করেছে, কিন্তু আজকে 23 সালের পর প্রায় 25 সাল চলে আসছে, 2 বছরের মতো চলে আসছে, 2 বছরের মাথায়, কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি নিয়ে একটি কোনো হেলদোল নেই। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে একটা জেসিপি এবং একটা ড্রজার, এটার মধ্যে বেলপাতা তুলসী পাতা দিয়ে দেবতুল্য কার্যকর্তারা এরকম ভাবে পোস্ট করেছিলেন ফেসবুকের মধ্যে যে দীর্ঘদিনের অবসান হতে যাচ্ছে, এই রাস্তার কাজ অবিলম্বে শুরু হবে। কিন্তু কয়েকদিন চলার পর আমরা দেখলাম সেই রাস্তাটি একেবারে বেহাল অবস্থা। সবচেয়ে বেশি আক্রান্ত হয় গর্ভবতী মহিলারা। যেই সমস্ত মেয়েরা গর্ভবতী তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে। এবং এই রাস্তাটি একমাত্র অবলম্বন হচ্ছে অটো, দ্বিচক্রী যান, যেটি বাইক নিয়ে চলাফেরা করে, তাদের যে মেনটেনেন্স, অটোর রোজগার এমনিতেই কম, কারণ গণহারে লাইসেন্স দিয়েছে, বেকারদের চাকরি দিতে পারছে না। আর এই অটোর মেনটেনেন্স এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের সংসার পরিচালন করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাই আজকে আমরা ছাত্র যুবরা পথে নামলাম, বিক্ষোভ মিছিল আমরা করলাম। পূজার পরে এই রাস্তার কাজ যদি না ধরে আমরা এই রাস্তা অবরোধে যেতে বাধ্য হব। নইলে সংগ্রাম চলছে চলবে, নইলে বিক্ষোভ চলছে চলবে, চলছে চলবে।